সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু কহেন আমাকে যে বিশ্বাস করে, আমার উপরে নির্ভর করে যে চলবে, সে জীবনে প্রতিষ্ঠিত হবে, চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন বঞ্চিত হবে না। এবং আবারও প্রভু কহেন, আমাকে যে ডাকে সে পায়। মন দিয়ে, অন্তর দিয়ে, হৃদয় থেকে যে প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে ডাকতে থাকে, চাইতে থাকে, সে প্রার্থনার মাধ্যমে যা কিছু কথা বলবে, চাইতে থাকবে, সে একদিন ঠিক পাবেই পাবে। তাই প্রভুকে যা কিছু করে ভালোর জন্যই করে। তো প্রভু হলো স্বর্গস্থ পিতা ঈশ্বর। আর আমাদের ঘরে যেরকম বাবা মা আছে, বাবা মা সবসময় কিন্তু ছেলে মেয়েদের ভালোই চায়, মঙ্গল চায়। ঠিক তেমনি স্বর্গস্থ পিতা ঈশ্বরও কিন্তু আমাদের সবসময় ভালো চায়, মঙ্গল চায়। আমরা যাতে বিনষ্ট না হই, ক্ষয়ক্ষতি আমাদের জীবনে না আসে, না হই, সবসময় আমাদের কিন্তু ঈশ্বর স্বর্গ থেকে দৃষ্টিপাত রাখে এবং পবিত্র আত্মার মাধ্যমে সমস্ত কাজকে পরিচালনা করায় এবং পথে ঘাটে স্বর্গের দূত পাঠিয়ে আমাদের সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করে, পরিত্রাণ করে। তাই প্রভু মন থেকে কি বলে যে আমার উপরে বিশ্বাস করে ধরে থাকো, তাহলেই তোমরা চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন বঞ্চিত হবে না। তাই এখানে বলছে যে কিন্তু মঙ্গল বার্তা হলো যে আমাদের অন্তর্নিহিত খ্রিস্টের আত্মা, মানে যীশু খ্রিস্টের পবিত্র আত্মা মন্দ শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। মন্দ শক্তি বলতে কি, অশুভ শক্তি, শয়তানের যে শক্তি, হ্যাঁ, তার থেকে খ্রিস্টের শক্তি অনেক বেশি শক্তিশালী। তাই বলছে তোমরা আত্মার বশে চলো। আত্মা বলতে পবিত্র আত্মার বশে চলো, তাহা হইলেই মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। বলছে তাহা হইলে মাংসের অভিলাষ শরীরের অভিলাষ পূর্ণ করিবে না। গালাতীয় 5 অধ্যায় 16 পদে স্পষ্ট লিখিত আছে। আবারও বলেন গীতসঙ্গীত 1 অধ্যায় 1 থেকে 3 পদে আছে যে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, দুষ্ট প্রকৃতির মানুষদের কথা মতো সে চলবে না, পাপীদের পথে দাঁড়ায় না। আমরা কিন্তু কখনো কোনো পাপ করা, অপরাধ করা মানুষের পেছন পেছন যাব না, তার কথা মতো সেখানে কিন্তু দাঁড়াবো না। নিন্দুকদের সভায় আমরা বসবো না। যারা পরনিন্দা পরচর্চা করে বেড়ায় তাদের পাশে গিয়ে, তাদের কাছে গিয়ে আমরা বসবো না। কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করো, সদাপ্রভু যে সমস্ত কথাবার্তা উপদেশ দেয় তাদের ইয়েতে আমরা আমোদ করো, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করো। প্রভু যে বাক্য বচনগুলো আছে তার কথা অনুযায়ী আমাদের দিনরাত্রি ধ্যান করতে বলছে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হবে। সেই ব্যক্তির জীবন জলস্রোত কি কোনো খালবিলের ধারে কোনো চারাগাছ লাগালে যেরকম তরতাজা থাকে, সেই মানুষটার জীবনও কিন্তু সেরকম তরতাজা থাকবে। তাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ঝরে যায় না, এবং সে যাহা কিছু করে তাহাতেই সে কৃতকার্য হয়। সেই ব্যক্তি জীবনে যা কিছু করবে তাতেই কিন্তু সে কৃতকার্য হবেই হবে। তাই এবং 1 যোহন 2 অধ্যায় 17 পদে আছে আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে জগৎ ও তার অভিলাষ বইয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই অনন্তকাল স্থায়ী। যে কোনো মানুষ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই কিন্তু অনন্তকাল স্থায়ী। এবং পৃথিবীতে আনন্দ ও সুখ বিলাস সাময়িক, কিন্তু তাদের অন্তকালীন যে পুরস্কার যা চির শাশ্বত। তাই বলছে এই পৃথিবীতে সুখ কিন্তু খুব সাময়িক, কিন্তু এর পরে যে একটা জীবন আছে সেই জীবনটাই হলো অনন্তকালীন সে পুরস্কার এবং তা চির শাশ্বত। তাই এই কথাগুলো, তাই প্রভু কহেন আমার উপরে ভরসা বিশ্বাস থেকে তোমরা চলাফেরা করো। আর কখনো জীবনে কোনো দিন চাও, তোমরা কখনো লোভ লালসা করবে না। সব সময় তোমরা ঈশ্বরের বশে বশীভূত হও, তাহলেই তোমরা বাঁচবেই বাঁচবে। লোভ লালসা মানুষকে নিশ্চিত ধ্বংসিত অধঃপতনের পথে নিয়ে যায়।
তাই প্রভু যা কিছু করে ভালোর জন্যই করে। যেরকম বাবা মারা ছেলে মেয়েদের জন্য যা কিছু করে ভালোর জন্য করে, ঠিক তেমনি স্বর্গস্থ পিতা ঈশ্বরও আমাদের জন্য যা কিছু করে ভালোর জন্যই করে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে আরো ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন। সমস্ত পাপ অপরাধ থেকে যেন প্রভু আপনাদের মুক্ত করে দেয়, রোগ ব্যাধি এবং সমস্ত দুষ্ট আত্মার থেকে আপনারা যেন পরিত্রাণ পান। আমি নাসরাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। সবাইকে জয় যিশু। আমেন।